আসসালামু আলাইকুম সবাইকে আমাদের প্রথম ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে সপ্তম শ্রেণীর 187 পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণগুলো দেখা ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছেন চক এবং ব্ল্যাকবোর্ড ইউজ করব, কারণ আমরা একটু মানধাতার আমলের দিকে ফিরে যেতে চাই, যেন আপনারা এই ফিলটা নিতে পারেন। এখন তো সব আসলে ডিজিটাল হয়ে গেছে, তো আমরা এটা দিয়েই এখন একটু ট্রাই করব। আচ্ছা, আসি আমরা। এখানে আমাদের একটা আছে, কি প্রশ্ন আছে, এটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে আগে আমাদের কি করব, প্রথমটা এবং প্রথম যেটা আছে এবং শেষটা যেটা আছে এটা আমরা কি করব, গুণ করব। গুণ করে আমাদের কি হয়, 2 এবং এক্স স্কোয়ার গুণ করলে আমাদের কি হয়, 2x স্কোয়ার, 2x স্কোয়ার। এবং এখানে কত আছে, মাঝখানে কত আছে, 3x। তাহলে আমরা এই 3x কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো যেন সেই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে প্লাস, যে এখানে প্লাস আছে, তাহলে প্লাস 3x হবে, এবং গুণ করলে সেটা হবে 2x স্কোয়ার। তাহলে আমরা এমন দুইটা সংখ্যা আগে খুঁজে বের করব। দেখি তাহলে কত কত নেওয়া যায়। তাহলে এখানে আমরা প্রথমে যেটা ছিল সেটাই লিখে রাখলাম, x স্কোয়ার। এরপরে আমাদের আছে এমন দুইটা সংখ্যা নিব, যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে কি হবে, এই 3x এর সমান হবে, এবং গুণ করলে 2x স্কোয়ার এর সমান হবে। তাহলে আসি আমরা, দুইটা সংখ্যা নিব, 2x একটা নিব আর একটা নিব x। তাহলে দেখুন, দুইটা শর্তের একটা শর্ত কি করছে, পূরণ করছে। দুইটা x আর একটা x যোগ করলে কয়টা হয়, 3টা x, মানে 3x। এবং এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে 2x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কোয়ার হয়, তাই তো? তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ করছে, তাহলে আমরা এটা নিতে পারবো। এখন দেখি পরের লাইনে আসি। পরের লাইনে আমাদের এই দুইটা থেকে এবং এই দুইটা 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 গ্রুপ করে ফেলবো। দুইটা গ্রুপ থেকে আমরা কি করব, কমন নিব। এখন দেখি, প্রথম গ্রুপ থেকে আমরা x কমন নিলাম, এখানে x স্কোয়ার আছে, তাহলে আমরা x কমন নিলে আমাদের থাকে কত, x, তাই তো? x স্কোয়ার থেকে x কমন নিলে থাকে x, এবং 2x থেকে x নিয়ে নিলে থাকে কত, 2। এখন আবার আমরা আসি, এই দুইটা থেকে কমন নিব। দেখেন, এই দুইটা থেকে কিছু কমন যায় না, এই জন্য আমরা কি কমন নেব, 1। দুইটা থেকে কিছুই যখন কমন যাবে না, তখন আমরা কি কমন নেব, 1। 1 কমন নিলে দেখেন থাকে কত, x প্লাস 2 থাকে অবশিষ্ট। কারণ এইখান থেকে যদি x থেকে 1 কমন নেই, তাহলে কত থাকে, x, এবং 2 থেকে যদি 1 কমন নেই, 2 থাকে। তাহলে আমরা দুইটা থেকে একটা লিখে রাখবো, x প্লাস 2। এরপরে যে দুইটা বাকি থাকে সেই দুইটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলবো, তাহলে x প্লাস 1। এই ছিল আমাদের আসলে এই অঙ্কটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এরপরে দেখেন, আসি আমাদের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা আসলে প্রায় সেম ক্যাটাগরি। এখন আমরা দেখব, x স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত হয়, x স্কোয়ার। এখানে আমরা দুইটা শর্ত আগে পূরণ করে কিনা সেটা দেখব। এবং আমাদের মাঝে আছে কত, 2x। তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিয়ে 2x কে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করলে 2x হবে, এবং গুণ করলে x স্কোয়ার হবে। তাহলে আসেন দেখি আমরা এমন কি সংখ্যা নেওয়া যায়। তাহলে আমাদের x স্কোয়ার ছিল, x স্কোয়ার লিখে রাখলাম। এখন দেখেন, আমরা যদি x প্লাস x নেই, তাহলে
আমাদের শর্ত দুইটা পূরণ হয়। কেমন? এক্স এবং এক্স যোগ করলে 2x, এবং এক্স এবং এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। যদি অনেকে ভাবতে পারেন যে এক্স এক্স গুণ করলে কিভাবে এক্স স্কোয়ার হয়, তাহলে আমরা আগের অধ্যায়ে পড়ে আসছি, এক্স সূচকের যে অঙ্কগুলো পড়ে আসছি, এক্স এর উপরে কিছু নাই মানে 1 আছে, এবং আরেকটা এক্স এর সাথে কি আছে? কিছু নাই মানে 1 আছে। তাহলে আমরা পড়ছিলাম সূচকে গুণের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে 1 যোগ 1 সমান এক্স স্কোয়ার। আচ্ছা আসেন, এরপরে আবার আমরা দুইটা করে জোড়া করে ফেলবো। এখন জোড়া করার পরে এই দুইটা থেকে এক্স কমন নিব। এক্স কমন নিলে এখানে কি থাকে? এক্স, এবং এখান থেকে এক্স নিয়ে নিলে থাকে 1। এখন দেখেন এইখানে কিছুই যায় না, তাহলে কি নিব? 1 নিব। এক্স প্লাস 1। তাহলে আমরা যদি এইভাবে লিখি, দুইটা থেকে একটা কমন নেই, এরপরে আবার যা বাকি ছিল সেটা লিখে ফেলি। এখন এই অঙ্কটা আসলে মিডল টার্ম না করে সূত্রের মাধ্যমেও করা যায়। সূত্রের মাধ্যমে কিভাবে করা যায়? এইখানে আমরা দেখি সূত্রের মাধ্যমটা একটু দেখব। এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এক্স ইন্টু 1, আর যে 1টা ছিল 1। তাহলে আমরা এই সূত্রটা পড়ছিলাম। তাহলে এই সূত্রটার কোন সূত্রের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করা যায় বলেন তো? এইটা আমরা প্রয়োগ করছিলাম কোথায়? এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে হোল স্কোয়ার মানে এখানে এ প্লাস 1 কয়টা আছে? 2টা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আর কোনো সমস্যা থাকলে, সমস্যা থাকার কথা না, সমস্যা থাকলে বলতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আস্তে আস্তে আগাবো, এবং এটা অনেক সহজ। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে এটা অনেক সহজ, যে কেউই পারবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।